নমস্কার বন্ধু, রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ এসএসকেএমএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধিকে আদৌ কি হবে? এখনো তো হলো না। অনেকেই বললেন যে নতুন বছরের শুরুতেই হবে। অনেক সংগঠন অনেক কথা বললেন এবং তৃণমূলী সংগঠনরা তারা একদম খোদ শিক্ষামন্ত্রীর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গিয়েছেন, দাবিপত্র পৌঁছে গিয়েছে, কিন্তু আদতে কোথাও কিছু হচ্ছে না। তবে যেটুকুন খবর উঠে আসছে বিভিন্ন সূত্র মারফত, যে বাজেট অর্থাৎ 2025-এর যে বাজেট, পূর্ণাঙ্গ বাজেট, যেটা 2026-এর ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেট, এবং সেখানে আশাকর্মী থেকে আরম্ভ করে বিভিন্ন যারা চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের জন্য একটা বেতন বৃদ্ধি হতে পারে বলে শোনা যাচ্ছে, এবং লক্ষ্মীর ভাণ্ডারও বেতন বৃদ্ধি হতে পারে। অর্থাৎ সেখানে 1000 টাকা যারা পাচ্ছেন 1200 টাকা, 1200 টাকা যারা পাচ্ছেন অর্থাৎ তাদের 500 টাকা, এরকম একটা হতে পারে। এবং আরও যে খবরটা আসছে যে বেকার ভাতাও বৃদ্ধি হতে পারে, এরকম ধরনের খবর কিন্তু উঠে আসে। সেখানে দাঁড়িয়ে রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকদের বিষয়ে কিন্তু বাজেটে ঘোষণা হতে পারে, এবং সেখানে কতটা হবে সেই বিষয় নিয়েও কিন্তু কোনো এখনো সুস্পষ্ট রূপরেখা পাওয়া যায় না। তবে বন্ধু, কিছু একটা হতে পারে বাজেটে, এমনটাই কিন্তু অনেকেই বলছেন, এবং সেই সূত্র মারফত ধরেই আমরাও কিন্তু এটুকু বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে বিভিন্ন নেতৃত্বের কাছে তারাও কিন্তু আশা করছেন। বন্ধু, আমরাও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে এটাই তুলে ধরছি যে আশা করা ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। তবে আবারও নতুন নতুন সংগঠন তৈরি হচ্ছে। সেলিমবাবুরা তারা আবার আজকে ভারত সভা হলে একটি বৈঠক করেছেন, এবং সেখানে দাঁড়িয়ে তারা 15 দিনের মধ্যে সমস্ত শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীকে বেতন বৃদ্ধির প্রপোজাল জমা করবেন, এবং তারা বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। এইরকমভাবে তারা কিন্তু নানা রকম আবার একটা নতুন সংগঠন খাড়া করছেন, এবং যেখানে তৃণমূলী সংগঠন একটি রয়েছে, তারপরেও কিন্তু কিভাবে আবার নতুন সংগঠন হচ্ছে এবং তারা আবার দাবিপত্র জানাবেন, এইরকম কিন্তু কাজ চলছেই। তো বন্ধু, এইভাবে কি কিছু হবে বলে মনে হচ্ছে আপনাদের? আপনারা কি বাজেটের প্রতি আশা রাখছেন? মুখ্যমন্ত্রী সব সেক্টরের বেতন কিন্তু বৃদ্ধি করেছে, শুধুমাত্র এরকম চুক্তিভিত্তিক শিক্ষকদের মাঝে মাঝে শোনা যায় যে কেন্দ্র টাকা আটকে দিয়েছে, কিন্তু সব কিছুই চলছে। এই ধরনের শিক্ষকদের বেলায় কিন্তু দুঃখ দুর্দশা যন্ত্রণার শেষ নেই। তো বন্ধু, আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে দেখতে থাকুন। নতুন নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।